আমার নিজের বলতে যা কিছু ছিল আমি সকল কিছু ওই রূপের মানুষের চরণে দিয়ে এসেছি। কি এটা আবার কেমন কথা? বাবা বলছে কি, বলছে নদিয়ার মাঝে বিষ্ণুপ্রিয়া, আর শ্রবণটা করছে কি কার কাছে গিয়ে বলছে? বলছে বিষ্ণুপ্রিয়ার সব চাইতে প্রাণ সখী, মরমী সখী, অন্তরঙ্গ সখী, সখী কাঞ্চনার কাছে। এই কাঞ্চনা, জানিস কাঞ্চনা, আমি নদিয়ার মাঝে এমন একজন মানুষের রূপ দেখেছি, এমন একজন মানুষকে দেখেছি যাকে দেখে আমার যা কিছু ছিল সকল কিছু দিয়ে দিয়েছি। বাবা আচ্ছা, এমন সুন্দর মানুষ যদি আপনি দেখেন তখন মনে হবে না দেখেছি না? কিন্তু সুন্দর হলেই কি আমার যা কিছু আছে বাড়িতে, ঘটি বাটি সকল কিছু কি তাকে দিয়ে দেব? কাঞ্চনা বলছি দেখলি দেখলি ঠিক আছে, তাই বলে সব দিয়ে দিবি? এই কাঞ্চনা, রূপখানা কেমন জানিস? দেখলাম হ্যাঁ মেশাই অতি গোরা। রূপখানা কেমন শোন না, কেমন রূপ তাহলে ঠিক আছে বল? বলছে হ্যাঁ মেশাই অতি গোরা, সুমধুর হাস ধরা, সেজন্য জগজন নয়ন আনন্দ। শুধু আমার নয় কাঞ্চনা, আমি যে সব কিছু দিয়েছি শুধু তাই নয়, এই জগতে ওই রূপের মাঝে যেজন একেবারে নয়ন দেয়, নয়ন দেয় কাঞ্চনা, তার আপনে বলিতে কিছু আর কিছু থাকে আপনে বলিতে কিছু থাকে না, না রে কাঞ্চনা, তার আপনে বলতে কিছু আপন বলতে কিছু থাকে, থাকে থাকে না রে যেজন একবার আমার গৌর রূপে আমার গৌর রূপে নয়নে দিয়েছে, ও তার আপনে বলতে কিছু আপনে বলতে কিছু থাকে, থাকে না রে যেজন আমার গৌর রূপে আমার গৌর রূপে নয়ন, সে রূপে নয়ন দেয় রে। ও কাঞ্চনা, তুই বলছিস কেবল আমি ওই রূপ দর্শন করে সকলে কিছু দিয়েছি? না 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 কাঞ্চনা, জানিস সেজন হলো জগজন নয়ন আনন্দ। এই জগতে যেই জন একবার ওই রূপের মাঝে নয়ন দিয়েছে
যেই জন একবার রূপের মাঝে নয়ন দিয়েছে সে আর এই মায়ার সংসার মাঝে যে থাকতে পারে না রে কাঞ্চনা। কাঞ্চনা, আমি তো আগে এমন ছিলাম না, বল বল না কেন আমি সুরধনী গঙ্গা ওই গঙ্গার কুলে গেলাম। কাঞ্চনা, ওই গঙ্গার কুলে যদি আজ আমি না যেতাম, ওই রূপখানা যদি আমি দর্শন না করতাম, তবে তো আমি এমন পাগল হতাম না। এই কাঞ্চনা, কাঞ্চনা, তুই কি একবার বলতে পারিস আমায়, একবার এই নদীয়ার মাঝে কোথায় গেলে আমি সেই মানুষটার একবার সঙ্গ পাবো? এই নদীয়াতে কেউ কি আছে একবার আমায় জানিয়ে দিতে পারে কার কাছে গেলে আমি তার সঙ্গখানা লাভ করতে পারবো? কাঞ্চনা বলছে, এ কি বিষ্ণুপ্রিয়া, তুই তো আগে এমন ছিলে না। নদীয়াতে কত সুন্দর সুন্দর মানুষ আছে, কোথায় আমরাও তো দেখেছি, আমরা তো এমন পাগল হইনি। হরিবল হরিবল। মাগো, ভগবান বলছে অর্ধবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবার পাই। ভগবান বললেন আমি সবার মাঝেই থাকি, এই জগতে আমি সবার সম্মুখে যাই, কিন্তু আমাকে দেখে যে সকলে পাগল হবে এমনটা নয়। বলছি এই জগতে আমি গৌর হরি, আমাকে দেখে পাগল হয় কারা? বলছে যাহার মনের মাঝে রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টি পশু যার মধ্যে বিদ্যমান, সে কোনোদিনও আমার রূপ দেখলেও পাগল হবে না। হরি বল হরি বল বাবা। কিন্তু এই জগতে যার মধ্যে এই সকল কিছু বর্জন করে একমাত্র ওই প্রেম খানায় উদয়মান হতে পারে। ভগবান বলছে যার মধ্যে এই প্রেম খানায় একবার উদয়মান হতে পারে, সে একবার আমার নয়নে নয়ন রাখলে মায়ার সংসার তাকে আর ভালো লাগে না। হরি বল। এই কাঞ্চনা, কাঞ্চনা, একবার একবার আমায় বলে দে না, আমি নদী আর কোথায় গেলে ওই মানুষটার সঙ্গ পাবো? মাগো, আমরাও তো ভগবানকে ভালোবাসি, বাসি না? আমরাও তো চাই ভগবান একবার এসে আমায় দেখা দাও, কিন্তু কোথায় ভগবানকে আমাকে এসে দেখা দিচ্ছেন? আমিও তো সদা সর্বদা ভগবানকে ডাকি, ভগবান তুমি একবার আমার কাছে এসো, কিন্তু ভগবান বলছে সব ডাকার মধ্যে প্রেম থাকে না, সব ডাকার মধ্যে ভক্তি থাকে